তিন জায়গায় ফাঁকা রাখা যায় না। বলেন কয় জায়গায়? মুখস্থ করে যান। এক নম্বর, কোরআন হাদিসের মাহফিল যদি ফাঁকা রাখেন শয়তান বুঝবে। দুই নম্বর, নামাজের কাতারে দুইজন দাঁড়িয়েছেন, দুইজনের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। তিন নম্বর, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে আছেন, স্বামী একদিকে মুখ করে আছে, স্ত্রী আরেক দিকে মুখ করে আছে, এটা করা যাবে না। স্বামী স্ত্রী দুইজন, তাদের মুখ হবে মুখোমুখি এবং কাছাকাছি শুইতে হবে, তাদের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। এই তিন জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে শয়তান তাদের ভিতরে ঢুকে। এখন কি আমরা শয়তানকে জায়গা করে দিব? ওই যে যুবক ভাইরা সামনে কার জন্য জায়গা রাখছে বলো? সামনে আসো। বন্ধু সামনে চলে আসো, সামনে আসো। আলহামদুলিল্লাহ। এবার আপনারা জবান খুলে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وإذا خاصم فجر. في رواية قال أو كما قال عليه الصلاة والسلام. পানবাড়ি গোলডাঙ্গা নুরানি তালিমুল কোরআন ও হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আমির হামজা ফাত্তুম এবং আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ বাইজিদ মাহমুদ নাগেশ্বরী কুড়িগ্রাম, এবং আমার আগে আলোচনা করেছেন মাওলানা রফিকুজ্জামান রুবেল এবং হাফিজ মাওলানা উসমান গনি জিহাদি, এবং আমার আগে আরো আলোচনা করেছেন আপনাদের সকলের প্রিয় আনিস আল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমি একটু আবার অন্যরকম মানুষ, কথা না বললে কথা বের হয় না আমার মুখ থেকে। গলার অবস্থা বুঝতেছেন, টানা মাহফিল, দিন রাত, দিনেও মাহফিল ছিল, ওই মাহফিল শেষ করে আবার এখানে এসেছি। যদি কিছু কথা বলেন আপনারা, রিপ্লাই দেন, তাহলে কিছু কথা বের হবে। আর যদি রিপ্লাই না দেন, একা একা বলতে হয়, তাহলে কিছুক্ষণ বলে শেষ করে দিব। কথার উত্তর দিবেন ইনশাআল্লাহ। এমন যেন না হয় যে কবরস্থানে কথা বলতেছি, বলবেন হুজুর এটা কেমন কথা? কবরস্থানে কথা হয় নাকি? হয়। কবরস্থানে আপনি যতই ডাকেন উত্তর দিবে, এমন যেন না হয়। মনে যেন হয় যে জিন্দা মানুষের সামনে কথা বলতেছি। সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতকে উপেক্ষা করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ।
বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, যেই নবী হচ্ছে হাউজে কাউসার ওয়ালা নবী, যেই নবী মানবতার মুক্তির দূত, যেই নবী শাফাআতের কান্ডারি, দু জাহানের সরদার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও লক্ষ কোটি সালাম ও দরুদ পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বর্তমান প্রেক্ষাপটে কিছু কুরআনুল হাদিস থেকে কিছু কথা বলা দরকার, কারণ কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আজ থেকে 1445 বছর আগে, তথা 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। এই পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাসূল এমন এক সময় দিয়েছিলেন, যেই সময়টা ছিল তিমির অন্ধকার, যেই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়া, যেই সময়কে বলা হতো একদম অমানিসার অন্ধকার। যখন সুবহ সাদেক কেটে আলো আসবে এই আশা যখন ছিল না, মানুষ যখন একদম নিরাশ হয়ে গেল, আর মনে হয় কখনোই সুবহ সাদেকের অন্ধকার কেটে আলো আসবে না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগ, অন্ধকার যুগটাকে দূর করে দিলেন। এখন কথা হচ্ছে, এই অন্ধকার আর আইয়ামে জাহিলিয়াতের যুগে কি হয়েছিল? অন্ধকার আর আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কিছু কাজ ছিল, আমরা মিলাবো আমাদের সমাজের মধ্যে সেই কাজগুলো আছে কিনা, এরপরে আলোচনায় ঢুকবো। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যে কাজগুলো ছিল, ওই সময় জুয়া ছিল। জুয়া আমাদের সমাজে আছে না নাই? ওই সময় মদ ছিল, আছে না নাই? মদ তো শুধু একটা নাম, বিভিন্ন নামে বেনামে আছে। ওই সময় আপনার মেয়েদেরকে পণ্য হিসাবে বিক্রি করা হতো, তথা মানব পাচার। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমন একটা সময় ছিল, যেই সময় মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ছিল না, মানুষের মধ্যে আপোষে মিল মহব্বত ছিল না, মানুষের আয় রোজগারের ব্যবস্থা ছিল চিন্তাই রাহাজানি, মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল লুণ্ঠন হত্যা এগুলোর মাধ্যমে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? নাই মনে হয়, আছে নাকি? তো ভাইরা আমার, তার মানে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যা ছিল আমাদের সমাজেও তাই আছে। এখন এই যে সমাজের যে এই অবস্থা, এই অবস্থার পরিবর্তন দরকার আছে না নাই? এই পরিবর্তন কি এই গুটি কয়েক মানুষের দরকার, নাকি সবার দরকার? সবার প্রয়োজন, কিন্তু সবাই কি এসেছে? আসে নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই মাত্র আসতে পেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিকহু মাজলিসিন খায়রুম মিন 60 সানাম। এই যে তাফসীরুল কোরআনের মাহফিল, এখানে যে দ্বীনি আলোচনা হবে, এটার মূল্য কত? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি অল্প সময় কোরআন হাদিসের আলোচনা শুনে, মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করে, তার আমলনামায় 60 বছর নফল নামাজের থেকে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এখন আপনি বলেন, 60 বছর কার পক্ষে নামাজ পড়া সম্ভব না, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? যদি আপনি কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শুনেন, তাহলে আল্লাহ তাআলা কত বছর সওয়াব দিবেন? 60 বছর। লাভ না লস? অনেকের মনে প্রশ্ন যে ওয়াজ করার কি দরকার? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওয়াজ করো, মানুষকে উপদেশ দাও, মানুষকে নসিহত করো। কেন? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কেননা
এই ওয়াজ নসিহত উপদেশ এগুলো মানুষের জন্য উপকারী। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, উদাহরণ দেই। একটা ব্যাটারি মনে করেন চার্জ করলেন, এই চার্জ করার পরে এই ব্যাটারি একবার চার্জ দিলেই কি সারা জীবন চলে, নাকি আবার বারবার চার্জ দিতে হয়? একটু বলেন, নাকি একবার দিলেই শেষ? তো আমাদের ইমানের অবস্থা কিন্তু এরকম। ইমান এই আছে এই নাই, এই আছে এই নাই। এই জন্য ইমানটাকে চার্জ করতে হয়, ইমানকে শানিত করতে হয়, ইমানটাকে ধারণ করতে হয়। আর এটা করার জন্য কি দরকার? এই তাফসীরুল কোরআন মাহফিল গুলো দরকার। অনেকের এরকম প্রশ্ন, হুজুর এত মাহফিল করে লাভটা কি? আমি বলি লাভ কি ভাই? দোস্ত বুজুর্গ, তুমি তো বুঝো না। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নিশ্চয়ই এই ওয়াজ নসিহত এগুলো ঈমানদারদের জন্য উপকারী। তুমি ঈমানদার হতে পেরেছো কিনা এটাকে দেখো। যদি ঈমানদার হতে না পারো তাহলে এই ওয়াজ তোমার জন্য কোনো কাজে আসবে না। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বের করে নিয়ে আসলাম যে আমাদের সমাজে যত মানুষ আছে এগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। বলেন কয় ভাগে ভাগ করা যায়? বলেন কয় ভাগে? 1 ভাগ ইমানদার, 1 ভাগ আরেক ভাগ ইমানদার নামে মুনাফিক, ইমানদার নামে আরেক ভাগ হচ্ছে সকল অমুসলিম। যত ধর্মের আছে সবাই এক। আল্লাহ রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সকল কুফরি শক্তি তারা মূলত এক জায়গায়, তারা সবাই এক। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, সবাই এক জায়গায় ঐক্যমত। তারা কোন জায়গায়? যে যাই হয়ে যাক আমাদের মধ্যে মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, মুসলমানদেরকে কোনো কাজে বিজয়ী হতে দেওয়া যাবে না, মুসলমানদেরকে নির্মূল করতে হবে। এটার মধ্যে 100 ভাগের 100 ভাগ সকল বিধর্মীরা একমত, ঠিক কিনা ভাইরা আমার? অপরদিকে আমাদের মুসলমানদের মধ্যে আবার দলাদলি, বিভিন্ন ফিরকা, বিভিন্ন তরিকা, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ ইহাবি, কেউ ওয়াহাবি, আবার কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন। বিভিন্ন নামে উপনামে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন। এই যে বিভিন্ন দল, এটা মূলত ওই ইহুদি, খ্রিস্টান, বেদাত্তা যারা আছে তাদেরই একটা চক্রান্ত। কিভাবে মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করা যায়, মুসলিম উম্মার মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে দেওয়া যায়। আর এর মাধ্যমে মুসলমানগণ তারা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে পড়ে থাকবে, আর আসল বিষয় যেটা ছিল সেটা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিব। এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষ যারা অমুসলিম তাদের আলোচনা পরে আসি, যারা মুসলিম দাবি করি তাদের মধ্যে 2 ভাগ। 1 ভাগ হচ্ছে প্রকৃত মুসলিম, আরেক ভাগ হচ্ছে দাবি করা মুসলিম। তার মানে 1 ভাগ হচ্ছে উম্মতে ইজাবা, আরেক ভাগ হচ্ছে উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা মানে যারা প্রকৃত অর্থেই পরিপূর্ণ ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার। আর এই ঈমানদার কারা? যাদের মধ্যে 3 গুণ পাওয়া যাবে তারা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। 1 নম্বর, সে মুখে স্বীকার করবে আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। 2 নম্বর, অন্তর দিয়ে বিশ্বাস করবে। 3 নম্বর, তা কাজে পরিণত করবে। যার মধ্যে এই 3 গুণ পাওয়া যাবে সে পরিপূর্ণ ঈমানদার। এর বিপরীতে একটু খেয়াল করেন, যার মধ্যে মনে একজন মানুষ মুখে বলে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, অন্তরে বিশ্বাস নাই, কাজে বাস্তবায়ন নাই, সে কি ঈমানদার হতে পারবে? বলেন পারবে? একজন মানুষ তাহলে যে মুখে বলে অন্তরে বিশ্বাস করে না, কাজে বাস্তবায়ন করে না, সে যদিও মুখে বলে আমি ঈমানদার কিন্তু আসলে কি ঈমানদার? তার নাম হচ্ছে মুনাফিক। বলে তার নাম কি? গিরগিটি চিনেন? গিরগিট, গিরগিটি দেখবেন মুহূর্তে মুহূর্তে রং পাল্টায়, আছে না একটা পোকা, ওই পোকা মুহূর্তে মুহূর্তে রং পাল্টায় দেখবেন। তো এই যে
গিরগিটির মতো রং পাল্টানো যেই স্বভাব চরিত্র, ভিতরে যা আছে এটা মুখে বলে না, মুখে যা আছে ভিতরে তা নাই। তার মানে তার জবান আর কলব দুইটা দুই রকম। জবান আর কলব দুইটা এক হতে পারে নাই। যার জবান আর কলব তার এক হয় নাই, তার দ্বারা মুসলিম উম্মাহ এক হবে কিভাবে? সে তার জবান আর কলবটাকে এখনো কন্ট্রোল করতে পারে নাই। তার মানে জবানে যা আছে অন্তরে নাই, অন্তরে যা আছে তার জবানে নাই। এমন লোক আছে না নাই? ভাইরা আমার, এই যে যেই মানুষগুলো কথা এক কাজ ভিন্ন, কাজ যা করে কথা তার উল্টা বলে, এইরকম লোক যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। বলেন তাদেরকে কি বলা হয়? মুনাফিক। আমার আলোচনার বিষয়বস্তুর মূল সাবজেক্ট হচ্ছে এই মুনাফিকদেরকে নিয়ে। কারণ মুনাফিকদেরকে নিয়ে কেন আলোচনা করতে হবে? আমাদের সমাজে এখন ইমানদার নামের মুনাফিকের ছড়াছড়ি। আপনি দেখেন, স্বর্ণকারের কাছে স্বর্ণ কিনতে গেলেন, এখন স্বর্ণকারের কাছে মানে স্বর্ণের সাথে, আসল স্বর্ণের সাথে ভেজাল স্বর্ণ থাকে না। এখন এটাকে পরীক্ষা করার জন্য তাদের কাছে কি যন্ত্র আছে না? তারা যখন পরীক্ষা করে, পরীক্ষা করলেই বোঝা যায় যে 22 ক্যারেটের স্বর্ণ নাকি 18 ক্যারেটের স্বর্ণ, কোন স্বর্ণ নাকি না ভেজাল তামা, দেখতে একই রকম। এখন মনে করেন তামা নিয়ে গেলেন স্বর্ণ মনে করে, নিবে নাকি? তো ভাইরা আমার, এখন সমাজের মধ্যে যদি আপনার এই ভেজাল স্বর্ণ না চলে, এখন টাকা মনে করেন আমাদের দেশে টাকা আছে না? আসল টাকাও আছে, নকল টাকাও আছে। দেখতে কি কোনো কম বেশি আছে? হুবহু। আর যারা এই ব্যাপারে এক্সপার্ট না, তারা ধরতেও পারে না, ধোঁকা খেয়ে যায়। এখন ওই নকল টাকা কি আসল টাকার মতো মূল্যায়ন হবে? হবে না। যদি না হয় তাহলে আমাদের সমাজের মধ্যে ইমানদার নামের ভেজাল ইমানদার যারা, তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? ইমানদার নামের যারা ভেজাল ইমানদার, তাদেরকে আগে চিহ্নিত করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের মধ্যে কতক মানুষ রয়েছে তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা পরকালকে বিশ্বাস করি, পরকালকে মানি। তারা বলে মুখে কথা, কিন্তু আমার আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, তারা যদিও বলে যে আমরা ঈমান এনেছি, পরকাল বিশ্বাস করি, আল্লাহ বলে না না, তাদের এই মুখের কথা ঠিক না, তারা ঈমানদার না। এখন কারটা বিশ্বাস করবেন? যে বলতেছে আমি ঈমানদার আর আল্লাহ বলে সে ঈমানদার না। এখন একজন বলতেছে এটা আর আল্লাহ বলে ঈমানদার না, এবং কারটা মানবেন? আল্লাহটা নাকি ঈমানদারটা? কারটা মানতে হবে? আল্লাহটা। আল্লাহ তাআলা কেন বললেন সে ঈমানদার না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, তারা বলবে আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ বলেন, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। কিন্তু ওই যে আপনার কাছে আগত লোকগুলো যেই কথা বলেন যে আপনি আল্লাহর রাসূল, নিশ্চয়ই এটার ব্যাপারে তাদের এই যে কথাটা, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন
লাকাযিবুন। আল্লাহ বলেন, আল্লাহ সাক্ষী দিচ্ছে এবারে। আল্লাহ কি সাক্ষী দেয়? ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকরা, লাকাযিবুন, তারা চরম মিথ্যাবাদী। যেখানে আল্লাহ সাক্ষী দেয় যে মুনাফিকরা মিথ্যাবাদী, এখন কি তাদের কথা বিশ্বাস করা যাবে? কি বলেন? আল্লাহ বলেন তাদের চেনার একটা উপায় কি? ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন তারা বেশি বেশি করে কসম খায়, তারা কসমকে তাদের ঢাল বানায়, অস্ত্র বানায়। একটা মিথ্যা কথা বলেছে, ওই মিথ্যাকে ঢাকার জন্য তারা বলে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, বলে খোদার কসম এই কাজ করি নাই, কিন্তু কাজটা করেছে। এমন লোক আছে না নাই? দেখবেন একটা কাজ করলো, করার পরে সাথে সাথে আবার চেঞ্জ, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। এমন লোক আছে না নাই? আল্লাহ বলে এটা মুনাফিকদের একটা ঢাল। যুদ্ধের সময় ঢাল দিয়ে মানুষ নিজেকে রক্ষা করে, আর মুনাফিকরা মানুষের কথা থেকে বাঁচার জন্য কসমটাকে, শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, বলে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। আল্লাহ বলে তারা তাদের শপথ, কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, কিন্তু তাদের 2 নম্বর আলামত, আল্লাহ বলেন তারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করবে, আল্লাহর রাস্তায় বাধা দিবে। এখন বলবেন হুজুর একটা দৃষ্টান্ত দেন, মুনাফিকরা যে আল্লাহর রাস্তায় বাধা দেয়। বাংলাদেশে কোরআন মাহফিল বন্ধ করা হয় না? হয় না? হয় না? হয় না? এখনো হয়, এখনো হচ্ছে। এই গত কয়েকদিন আগে এক মাহফিল, এক নেতার নাম দেওয়া হয় নাই। ওই নেতার কোন দলে এটা আমি বলবো না, আপনারা বুঝে নেন। ওই নেতার নাম দেওয়া হলো না কেন? গত সপ্তাহের কথা বলছি ভাই, এই জন্য মাহফিল হতে দেয় নাই। তাহলে আমরা কিসের স্বাধীনতা পেলাম রে ভাই? স্বাধীন আমরা হয়েছি? এখনো পরাধীনের মধ্যেই রয়েছি। স্বাধীনতার জন্য আর কত রক্ত ঝরাতে হবে? এই স্বাধীনতা আমরা চাই না। যেই স্বাধীনতা একের পর এক মায়ের বুককে খালি করে, যেই স্বাধীনতার জন্য শিশু সন্তান এতিম হয়, যেই স্বাধীনতার জন্য স্ত্রী বিধবা হয়, এমন স্বাধীনতা আমাদের প্রয়োজন নাই। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, নামটা খুব সুন্দর। সাইফুল ইসলাম মানে কি জানেন? সাইফুল মানে তরবারি, সাইফুল মানে কি বলেন? সাইফুল ইসলাম, ইসলামের তরবারি। আবার আলিফ, ইসলামের আরবি অক্ষরের প্রথম নাম। এই নামের কারণে দেখেন একজন অ্যাডভোকেট, তার নামটা এত সুন্দর। হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ওই আলিফ নামক যে অ্যাডভোকেট ছিল, তাকে বাংলার জমিনে প্রকাশ্যে দিবালোকে তাকে খুন করেছে, তাকে হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত সেই খুনিরা ধরা ছোঁয়ার বাহিরে বাহিরে ঘোরাফেরা করছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এরা কার আশ্রয় প্রশ্রয়ে এখনো বাহিরে ঘোরাফেরা করে? বাংলার জনগণ জানতে চায়। বলেন ঠিক কিনা? কারণ এদের এত দুঃসাহস হলো কোত্থেকে? এত দুঃসাহস কোত্থেকে হয়? যে দেশ হচ্ছে মুসলমানের দেশ। মনে রাখতে হবে, এটা গুজরাট না, এটা বাংলাদেশ। এটা গুজরাট না, যে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে এই কসাই মোদি হত্যা করেছে, আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। মনে রাখতে হবে, এটা বার্মা না, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশ। মনে রাখতে হবে, ইসকন কিছুদিন আগে না
গত কয়েক সাল আগে চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে একজন ইমামকে তারা গলা কেটে হত্যা করেছে। আর যেই সংগঠন সমাজের শ্রেষ্ঠ সন্তান ইমামকে হত্যা করতে পারে, এদের ঠাঁই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? যারা সমাজের ইমামদের গায়ে হাত দিতে পারে, একজন অ্যাডভোকেট তার গায়ে হাত দিতে পারে, এইরকম দুঃসাহস দেখানোর মতো স্পর্ধা কোথায় পেল? জানা দরকার আছে না? এদের পেছনে কারা ইন্ধন যোগাচ্ছে এখন ভাবার সময় এসেছে। এই জন্য বলছিলাম একটু খেয়াল করে শুনবেন, আলোচনার মোড় কোন দিকে যাবে বলা যাবে না। বলছিলাম যে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা বলে যে রাসূল আমরা তো সাক্ষী দেই আপনি আল্লাহর নবী, কিন্তু আল্লাহ বলে আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দেয় ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী। এখন বলেন আমাদের সমাজে এমন লোক আছে না নাই? নির্বাচনের আগে বলে যে নির্বাচনে জিতলে এই করে দিব, সেই করে দিব, এই করব, সেই করব, নির্বাচন শেষ জনগণের কোনো দাম নাই। এমন লোক আছে না নাই? এই মিথ্যা প্রতিশ্রুতির কি দরকার ছিল ভাই? তুমি ভালো মানুষ, তোমাকে এমনি ভোট দিবে, এই মিথ্যা আশ্বাসের কি দরকার? কলা ঝুলিয়ে, এই মূলা ঝুলিয়ে আর কতদিন মানুষকে কলা খাওয়াবেন? মূলা ঝুলিয়ে কলা খাওয়ানোর মতো হচ্ছে অবস্থা, দেখায় কলা খাওয়ায় মূলা। আমরা বুঝি না আর কত ঠকবেন? ঠকার দিন শেষ, সামনে ভালো কিছু করার জন্য প্রস্তুত হন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, যারা মুনাফিক তাদের প্রথম অস্ত্র হচ্ছে বেশি বেশি করে কসম খায়। দ্বিতীয় নম্বর, তারা আল্লাহর রাস্তায় বাধা দেয়। বলছিলাম যে বাধা দেওয়ার একটা দৃষ্টান্ত বাংলার জমিনে গত সময় আমরা দেখেছি, আমাদের বিভিন্ন মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যে যারা করেছে তারা কিন্তু হিন্দু ছিল না, তারা কিন্তু মুসলমানই ছিল, তারা মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান হওয়ার পরেও যে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, এখন আপনারাই বলেন এরা কি ইমানদার নাকি মুনাফিক? বলতে হবে ইমানদার না মুনাফিক? যারা আল্লাহর কাজে বাধা দেয়, আল্লাহর রাস্তায় দ্বীন প্রচারের কাজে বাধা দেয়, তারা ইমানদার না মুনাফিক? তো মুনাফিকের সাথে কি কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুনাফিকেরা তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, এবং যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা তো আল্লাহকে ধোঁকা দিতে চায়, ধোঁকা দিতে পারবে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এটা তারা বুঝেও না, তারা খবর রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যে নিজেরাই নিজেরা ধোঁকার মধ্যে পড়ছে, এটা কেমন কথা? আল্লাহ বলেন আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন যে মানুষগুলো এইরকম মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা, এদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে। কি ব্যাধি? এদের মধ্যে সংশয়, সন্দেহ কাজ করে। এরা চিন্তা করে যদি কোরআন কখনো ক্ষমতায় চলে আসে, যদি রাষ্ট্র ক্ষমতায় কোরআন থাকে, তখন আমাদের কি হবে? আমরা বাঁচবো না মরবো? অতীতে তো অনেক দুর্নীতি করেছি, অনেক চুরি করেছি, অনেক মানুষের মাল আত্মসাৎ করেছি, অনেক লুণ্ঠন করেছি, অনেক মানুষের জমি দখল করেছি, অনেকের জমির ক্ষেতের আইল নিজের ক্ষেতের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আমার অবস্থা কি হবে যদি আমি এই দুর্নীতিতে ধরা পড়ে যাই? কোরআনের আইন যদি হয় আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না।
এই যে দুদুল্যমান থাকা, সন্দেহ সংশয়ের মধ্যে থাকা, আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, তার দিলের মধ্যে সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে। আর এই সংশয়ের কারণে সে মূলত ঈমান আনতে চায় না। যখন সে সন্দেহের মধ্যে থাকে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন তার এই সন্দেহ সংশয় দিন দিন বাড়তেই থাকে, বাড়তেই থাকে, আর এমন একটা লেভেলে পৌঁছে যায় আর সেখান থেকে ফিরতে পারে না। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ কি? তারা মিথ্যা বলেছিল, তারা মিথ্যা কথা বলতো। এই মিথ্যা বলার কারণে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তার মানে মুনাফিকের এক নম্বর আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা। আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই সকল মুনাফিকদেরকে বলা হয় আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে তারা তো দুনিয়ার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে, দুনিয়ার মধ্যে অগ্নি সন্ত্রাস করে, দুনিয়ার মধ্যে মানুষের মাল আত্মসাৎ করে, মানুষের উপরে আঘাত করে, মানুষের উপরে জুলুম করে। যখন তাদেরকে বলা হয় তোমরা এগুলো কেন করো ভাই, সমাজে অশান্তি কেন সৃষ্টি করো, অশান্তি সৃষ্টি করে তারা, যখন তাদেরকে বলা হয় তখন তারা কি বলে? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলে আরে আমরা তো সমাজে শান্তি কায়েমকারী, আমরা তো সমাজে শান্তি চাই, আর এই শান্তির নাম দিয়ে মানুষের উপরে জুলুম করে, শান্তির নাম দিয়ে অন্যায় ভাবে মানুষের উপরে আঘাত করে, শান্তির নাম দিয়ে নিরীহ মানুষগুলোর উপরে বিভিন্ন মামলা ঠেকিয়ে দেয়। এমন লোক আছে না নাই? দেখবেন নিজেরাই অশান্তি সৃষ্টি করে। যখন বলবেন আরে ভাই আমরা তো সমাজে শান্তি চাই, শান্তি ঠিক রাখার জন্য, সম্প্রীতি ভালোবাসা ঠিক রাখার জন্য কিছু মাঝে মাঝে করা লাগে। হুজুর এগুলো বুঝবেন না, আপনারা এগুলো বুঝবেন না, এগুলো রাজনৈতিক চাল। আমি বলি আরে ভাই যে রাজনৈতিক চাল মানুষের ক্ষতি চায়, ওই রাজনৈতিক চাল বোঝার দরকার আছে আমাদের? ওইটা তো বোঝার দরকার নাই আমাদের। ভাইয়ের আমার, যখন তাদেরকে বলা হয় তোমরা মানুষের ক্ষতি কেন করো, তখন তারা বলে আমরা ক্ষতি করি না, কিন্তু তারা যে ক্ষতি করতেছে এটা তারা বুঝেই না। এমন লোক আছে না নাই? বিগত দিনে আমরা দেখেছি এমন লোকও ছিল যারা অন্যায় করতে করতে অন্যায়টাকে অন্যায় মনে হতো না, অন্যায়টাকে তাদের কাছে ন্যায় মনে হতো। এমন লোক ছিল কিনা বলেন? ছিল না? তাদের কাছে অন্যায় অন্যায় মনে হয় নাই, তাদের কাছে অন্যায়টাই ন্যায় মনে হয়েছে, আর ন্যায়টাকে তাদের কাছে অন্যায় মনে হয়েছে। আর এজন্যই কোন আলেমকে তারা কোরআনে হাদিসের সঠিক কথাগুলো নির্দ্বিধায় বলতে দেয় নাই, ঠিক কিনা? মাহফিলগুলোতে যখন কোরআনের কথা বলা হয়েছে, বক্তাকে বলছে হুজুর এগুলো বলা যাবে না, সময় খারাপ। এখন বলেন না কেন? খাইতে বসছে বক্তা, এগুলো আমাদের অভিজ্ঞতার কথা বলি। গিয়ে হুজুর আপনি তো অনেক ভালো মানুষ, আমি শুনছি আপনার ব্যাপারে, আপনি অনেক শিক্ষিত মানুষ, আপনি তো বুঝেন সমাজের কি অবস্থা এখন, এখন একটু আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবেন, দুনিয়ার যা আছে এগুলো বাদ দেন, এগুলো বলার দরকার নাই, এগুলো আমাদের উপর ছাড়েন, এগুলো আমরা দেখবো। আপনি আসমানের উপরের কথা বলেন আর জমিনের নিচের কথা বলেন, আসমান আর জমিনের নিচের কথা বলবো, তাই না ভাই? কি বলেন? আমরা তো জমিনের নিচের কথাই বলতে চাই। জমিনের নিচে ভালো থাকার জন্য জমিনটাকে ঠিক রাখতে হবে। আপনি জমিন আবাদ করেছেন, আপনার ঘরে যদি ধান না আসে আপনি খেতে পারবেন? আপনার জমিনে আপনার কাজ করতে হবে না ভাই? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া হচ্ছে ক্ষেত কামাইয়ের জায়গা, এখানে আমরা নেকি কামাবো, পরকালে ভালো থাকবো।
আমাদের কণ্ঠকে অনেকভাবে তারা স্তব্ধ করার চেষ্টা করেছে। যারা কোরআনের পথে বাধা দিয়েছে তারা আজকে নাই হয়ে গেছে, ঠিক কিনা? তারা আজকে কোথায়? তাদের ক্ষমতা, তাদের বাহাদুরি, তাদের দাম্ভিকতা, তাদের অহংকার এত বেশি ছিল যে তাদের কাছে যাওয়া যায় না। আমি একটু অন্যরকম মানুষ। আমি আবার ওই নেতাদের থেকে 100 হাত দূরত্ব বজায় রাখি। আমি এখান থেকে 100 হাত দূরত্ব বজায় রাখি। নেতারা নেতাদের কাজ করুক, ওই নেতাদের কাছে আমার কোনো কাজ নাই। নেতার কাজ থাকলে আমার কাছে আসবে, আমার নেতার কাছে কোনো কাজ নাই। আছে নাকি? কোনো কাজ নাই। আমার নেতার কাছে কি কাজ? নেতার পা চাটবো কেন আমি? আরে ভাই, আমি তো কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি। ওই নেতা যদি কোরআন হাদিস না বুঝে সে তো নেতা হওয়ার যোগ্যই না। তাহলে একজন ইমাম কিভাবে ওই মূর্খের পিছনে দৌড়াতে পারে বলেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে তার ইমাম সহ ডাকবেন। খুব খেয়াল করেন, কান লাগান। প্রতিটা মানুষকে আল্লাহ তার ইমাম সহ ডাকবেন। ইয়াউমা নাদউ, সেই দিন নাদউ আল্লাহ ডাকবেন কুল্লা, প্রতিটা উনাসিন, প্রতিটা মানুষকে ইমামিহিম, তার ইমামের সাথে। এখন বলেন, আপনার ইমাম কে ছিল? ইমাম 2 প্রকার। বলেন, ইমাম কয় প্রকার? বলতে হবে সবাই, ইমাম কয় প্রকার? জানেন এটা? একটা ইমামে কুবরা, একটা ইমামে সুগরা। ইমামে কুবরা কে? ইমামে কুবরা হচ্ছে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। বলেন, যারা রাষ্ট্রীয় দায়িত্ব, তারা হচ্ছে ইমামে কুবরা। আর যারা মসজিদের ইমামতি করে তারা ইমামে সুগরা। কি বলেন? ইমামে সুগরা। আর কুবরা অর্থ কি? সুগরা মানে হচ্ছে ছোট, আর কুবরা মানে বড়। তাহলে আপনার নেতা, আপনি এমন একজনকে নেতা বানিয়েছেন যার পিছনে নামাজ পড়া যায় না। আপনি বলেন, ওই নেতার পিছনে যাওয়া যাবে মুসলমান? বুখারীর হাদিস বলে যায় আপনাদেরকে, ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে মানবেন না, সিদ্ধান্ত আপনার। কিন্তু বলতে অসুবিধা আছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহু ইমরাতান লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনদিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারী। সুতরাং যদি গোটা দেশের সকল মানুষগুলো মিলে নারীর পিছনে দৌড়াও, মনে রাখবা এটা পশ্চিমাদের একটা আইটেম। তারা বলে আমরা নারী স্বাধীনতার কথা বলি, নারী উন্নয়নের কথা বলি, নারী ক্ষমতায়নের কথা বলি, কিন্তু দেখবেন আপনি আমেরিকার ক্ষমতায় কোন নারী কখনো প্রেসিডেন্ট হয়েছে? বলেন, হয়েছে? এই যে গত কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, সেখানে কমলা হ্যারিস, তার এমন অবস্থা মনে হয় জিতেই যায়। এর আগে আমরা দেখলাম হিলারি ক্লিনটন, মনে হয় জিতেই যায়, কিন্তু শেষ পর্যন্ত কি হয়? কয় যে নারীকে পিছনে রাখো। ওই হাদিস তারা খুব ভালো করে জানে যে খবরদার, যদি ওই মহিলাকে ক্ষমতায় বসায় তাহলে আমরা আমাদের সুপার পাওয়ার যে ক্ষমতা এটা থাকবে না, আমরা পরাধীন হয়ে যাব। আমরা সুপার পাওয়ার হিসেবে দুনিয়াতে রাজত্ব করতে পারবো না। এজন্য কোন নারীকে ক্ষমতায় বসানো যাবে না। গোটা বিশ্বের মুসলমান বুঝো, এখনো যদি না বুঝো আর কবে বুঝবে? পশ্চিমারা বলতে চায় আমরা যেন কোনদিন সফল হতে না পারি। আমরা কি চাইটা? বলেন না কেন? যার পিছনে নামাজ হয় না সে আবার নেতৃত্ব দেয় কিভাবে রে ভাই? যার পিছনে নামাজই হয় না, আপনি বলেন নারীর পিছনে নামাজ আছে, নারী ইমাম হতে পারে? ইমাম মানে কি বলেন তো আপনারা? ইমাম মানে নেতা, বাদশা। বলেন না কেন ইমাম মানে কি? আপনি বাদশা কাকে বানালেন ভাই? আরে মসজিদের ইমাম তো দেশের প্রেসিডেন্টের হওয়ার কথা ছিল। আজকে দেশের প্রেসিডেন্টের হওয়ার কথা ছিল। কোথায় দেশের প্রেসিডেন্ট? আমরা এমন প্রেসিডেন্ট আর নেতা বানাই যারা বিসমিল্লাহ বলতে পারে না, যাদের পিছনে নামাজ হয় না। এইভাবে এই যে সংস্কারের কথা চলছে, এই সংস্কারের মাধ্যমে যদি আবার নারী
সাধিত হবে না, বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, হিসাব ক্লিয়ার, সিদ্ধান্ত আপনাদের। আপনি যেটা বলতেছিলাম, ইমামকে আল্লাহ ডাকবেন তার নেতা সহ, ইমাম তার মুসল্লি সহ আসবে, নেতা তার কর্মী সহ আসবে। এখন যদি নেতা ভালো হয়, কর্মীও ভালো হবে, আর যদি নেতা খারাপ হয়, কর্মী ভালো হবে না খারাপ হবে? এখন মনে করেন নামাজের সময় হয়েছে, নেতা দাঁড়িয়ে প্রস্রাব করে, এখন ওই নেতা কি নামাজে যাবে না বসবে? এখন ইমাম মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, আরেকজন নেতা সে মসজিদে যাও নাও যেতে পারে, তার যারা আছে তাদেরকে পিছনে দাঁড়াও, আমি তোমাদের ইমামতি করতেছি নামাজ আগে, তারপরে সব রাজনীতি। বলেন ঠিক কিনা? নামাজের আগে কোন রাজনীতি আছে? আপনি তো ইমাম, আপনার প্রধান কাজই হচ্ছে ইমামতির মূল কাজ হচ্ছে নামাজের ইমামতি করা। আপনি যদি ইমামতি করতে পারেন তারপরে সমাজের নেতৃত্ব দেন, আর যদি ইমামতি করতে না পারেন, আপনার সমাজের নেতৃত্ব দেওয়ার গুণই অর্জন হয় নাই, আপনাকে নেতা হিসেবে মানব কিভাবে ভাই? আমার এই জন্য আমার মাইন্ড ক্লিয়ার, আমার কনসেপ্ট ক্লিয়ার, এই জন্য আমি সবার কাছে যাই না। আমার কাছে আপনাদের কাছে মনে হতে পারে সে বিশাল বড় নেতা, আমার কাছে এটা, আমার কাছে এটা, কারণ ও তো নেতা হয় কিভাবে? আরে ভাই, ও তো বিসমিল্লাহ বলতে পারে না, সে ফরজ গোসলটা করতে পারে না, সে আবার নেতা হয় কিভাবে? আমার কারণ আমার তো এই নেতার পিছনে দৌড়াতে হবে, আল্লাহ ডাকবে তোমার নেতা সহ আছো। যদি নেতা জাহান্নামে যায়, তার কর্মীরা কি জান্নাতে যাবে? কি বলেন? এই জন্য সিদ্ধান্ত আপনার যে কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন। যে নেতা আপনাদেরকে এতদিন স্লোগান দিল, এখন নেতা আপনাদেরকে রেখে চলেই গেল, এমন নেতার পিছনে দৌড়ান। ভাইরা আমার, এই জন্য বলছিলাম এই মুনাফিক মার্কা মানুষগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যখন তাদেরকে বলা হয় সমাজে অশান্তি করবে না, তখন তারা বলে আরে আমরা তো সমাজে শান্তি কায়েম করি। একজন দেয় তার অধিকার রক্ষার জন্য সমাবেশ, আরেকজন বলে আমরা শান্তি সমাবেশ করি। কি বলেন, ছিল কিনা ছিল না? একজন তাদের স্বাধীনতার কথা বলার জন্য, অধিকার রক্ষার কথা বলার জন্য সমাবেশ করে, তার বিপরীতে আরেক দল বলে আমরা শান্তি সমাবেশ করি। কোরআনের সাথে মিল আছে না নাই? আরে ভাই মিলাম না, মিল আছে না নাই? আল্লাহ তাআলা 1400 বছর আগে বলছেন, আর এখনো মিল পাওয়া যায়, তার মানে কোন ভেজাল আছে নাকি? টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, নির্ভেজাল খাঁটি মুনাফিক এরা। কোন সন্দেহ আছে? আমার কাছে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ সংশয় থাকে তাহলে আপনাদের ইমানের দুর্বলতা আছে। এরপরে আল্লাহ বলেন মুনাফিকদের ব্যাপারে, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আপনাদের খারাপ লাগতেছে নাকি? উঠাউঠি করবেন না, আর অল্প সময় কথা বলে ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, ও মুনাফিকেরা তোমরা ঈমান আনো যেমনি ভাবে আমার সাহাবীরা ঈমান এনেছে, যেমনি ভাবে আবু বকর ঈমান এনেছেন, যেমনি ভাবে ওমর ফারুক ঈমান এনেছে, যেমনি ভাবে উসমান গনি ঈমান এনেছে, যেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে, যেমনি ভাবে আবু তালহা ঈমান এনেছে, সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। যখন তাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কই বেকুফ, মূর্খ, অজ্ঞ এদের মতো ঈমান আনবো। এখন যখন আলেমরা তাদেরকে বলে, যখন তাদেরকে যখন ঈমান আনার কথা বলা হয়, তখন তারা বলে আমরা কই বেকুফ আর অজ্ঞদের মতো ঈমান আনবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের কথাগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ভাইরা আমার, যখন আলেমরা সমাজের মানুষকে বলে যে ভাই এটা মানো, এটা মানবা না, যখন নেতাদেরকে বলে যে নেতা এটা করবেন, এটা করবেন না, তখন তারা নেতাদেরকে বলে, নেতারা বলে কি জানেন, আনুমিনু কামা আমানাস সুফাহা। কারণ এই মোল্লারা তো কিছুই বুঝে না, দিন ধর্ম ছাড়া এরা তো কিছুই বুঝে না, সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে আসে। তখন তারা আলেমদেরকে ক্রিটিসাইজ করে, আলেমদেরকে মজাক, আলেমদের মজাক করে। আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলে খবরদার, তোমরা তো জানো না, মূলত তারাই বেকুফ, তারা মূর্খ, তারা নির্বোধ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আর যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয়, যখন মুনাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরাও তো মুসলমান ভাই। তোমরা মুসলমান, আমরাও মুসলমান, সমস্যা কোথায়? قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم। আর যখন তারা শয়তানের সাথে নির্জনে একাকিত্বে মিলিত হয়, قالوا إنا معكم। তখন তারা শয়তানদেরকে বলে, লিডারদেরকে বলে, আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। দেখবেন তখন তারা বলে, আমরা তো ইমানদারদের সাথে ঠাট্টা আর উপহাস করছি। আল্লাহ বলে, না না, ঠাট্টা উপহাস তোমরা করো না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বরং আল্লাহ তাআলাই তাদের সাথে ঠাট্টা আর উপহাস করছে। আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন ফি তুগয়ানিহিম, অবাধ্যতার ক্ষেত্রে, ইয়ামাহুন, তারা উম্মাহ, তারা পাগল হয়ে গেছে, তারা ভালো মন্দ বুঝে না, অন্যায় করতে করতে অন্যায়টাই তাদের কাছে নাই মনে হয়। আল্লাহ বলে, এদের ব্যাপারে আমার ওয়াদা, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা মুনাফিক কাফের, তাদের জন্য চিরকাল জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিক হওয়া থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।